একটা মাত্রই ইচ্ছা ছিল যে নিজের বিয়েতে রাজরানীর মতো সাজবো আর আমাকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকবে, কিন্তু কপাল দোষে সেই ইচ্ছাটা আর পূরণ করতে পারিনি। এটা নিয়েও আমার কোনো আফসোস নাই, কারণ আল্লাহ রিজিকে যা রাখছে তাই হবে। আমি আমার রিজিক নিয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি। যেই ইচ্ছাগুলো আমি আগে পূরণ করতে পারি নাই, এখন আমি সেগুলো পূরণ করতে পারতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ওই দিন আমি চলে যাচ্ছিলাম আমার একটা শুটের কাজে, তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে যাই, দেন হোটেলে যে নাস্তা করি। আর এটা ছিল শুক্রবার, ওই দিন হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এই সাইডটা দিয়ে যাচ্ছিল কোথায় জানি না, যার জন্য পুরোটা রাস্তা পুলিশরা আটকায় রাখে, কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে দিচ্ছিল না। দেন সে যখন চলে যায় তারপরে হচ্ছে রাস্তায় গাড়ি ঘোড়া চলা স্টার্ট করে, বাট তখনই লাগে এই জ্যামটা। ভাই রে ভাই, এটা হচ্ছে ঈদের 2 দিন আগের কাহিনী। ওই দিন কি পরিমাণ জ্যাম যে লাগছিল যা বলার বাহিরে। তারপরে হচ্ছে আমরা যখন অনেকটা রাস্তায় চলে আসি, এরপরে জ্যামটা একটু কমে যায়। দেন আমি তখন এই শুটটা নিচ্ছিলাম আর এইদিকে আমার কিউটিকে বললাম হাত ধরো, বাট সে হাত ধরার আগে আমাকে ছেড়ে চলে যায়। এরপর দেখতে দেখতে চলে আসলাম তানিয়া আপুর পার্লারে। এসে দেখি তানিয়া আপু তার পার্লারে নাই, সে যেন কোথায় গেছে। দেন আমি তাকে খুঁজতেছিলাম, তারপরে হচ্ছে বাকি আপুরা বললো যে আপু বাহিরে গেছে, উনি চলে আসবে তাড়াতাড়ি, আপনারা বসেন। তারপরে আমার কিউটি এখান থেকে ভিডিও করে দিচ্ছিল। যেহেতু অনেক জ্যাম ট্যাম ঠেলে আসছি, দেন আমি একটু বসে রিল্যাক্স হলাম। রিল্যাক্স হয়ে তারপর আপুর স্টুডিওটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর তোমরা যারা তানিয়া আপুর পেজ লিঙ্কটা চেয়েছিল আমার কাছে, আমি আজকের ভিডিওতে আমার স্ক্রিনে দেখো পেজ লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারবা। এরপর আমরা লাঞ্চ করে নেই। আপু বললো যে আগে লাঞ্চ করে দিন কাজটা স্টার্ট করি, যেহেতু কাজে অনেক টাইম লাগবে, মেকআপের পরে তো খেতেই পারবা না। তো ভাবলাম যে ঠিকই তো বলছে। এরপর আমরা লাঞ্চটা করে নেই। লাঞ্চ করার পরে আমার বেস মেকআপটা স্টার্ট করে দেয়। আর আমার নিজের কাছেও কেন জানি বেস মেকআপটা খুবই হাস্যকর লাগে, দেখতে পুরো ভূত ভূত লাগে, বাট পরে ফিনিশিং এ কিন্তু অনেক সুন্দর একটা ফিডব্যাক আসে। তো আমি আর বেশি একটা বেস মেকআপ দেখালাম না। এখানে আমার আই লুকও কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। আমার ফুল লুকটা কিন্তু ক্রিয়েট করেছে তানিয়া আপু। মাশাআল্লাহ, আপুর হাতে জাদু আছে বলতে হবে। বিলিভ মি, আমার নিজের কাছে এই লুকটা এত বেশি ভালো লাগছে যে আমি নিজেই কিছু বলতে পারতেছিলাম না, জাস্ট হা করে নিজেকেই দেখতেছিলাম। আমার এই পর্যন্ত যতগুলো ব্রাইডাল শুট করছি তার থেকে বেস্ট ছিল এই লুকটা। আমাকে যখন সবাই মিলে সাজাচ্ছিল, সবাই বলতেছিল আমাকে নাকি আজকে পুরাই মহারানীর মতো লাগতেছে। আমি জানি না কতটুকু সত্য, বাট আমার নিজের কাছে লাগতেছে। আমি মনে হয় আমার লাইফে ফার্স্ট টাইম নিজের প্রশংসা নিজেই করতেছি। তোমাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবা না। এই লুকটা সবকিছুই পারফেক্ট ছিল, ড্রেস, জুয়েলারি, তারপরে হচ্ছে মেকআপ, মানে A to Z সবকিছুই পারফেক্ট ছিল, যার জন্য দেখতে অনেকটা প্রিটি লাগতেছিল। মাশাআল্লাহ, তোমাদের কাছে অনেক অনেক শুক্রিয়া যে তোমরা আমাকে সাপোর্ট দিছো। তোমরা সাপোর্ট না দিলে আমি হয়তো বা এই পর্যন্ত এতদিন আসতে পারতাম না। তোমাদের সবাইকে অনেক অনেক শুক্রিয়া জানাই। আর তোমরা কে কে চাও আমি আরো সুন্দর সুন্দর ব্রাইডাল লুকে তোমাদের সামনে প্রেজেন্ট হই, তোমরা আমাকে সাপোর্ট দিলে আমি আরো কাজ করব ইনশাল্লাহ। আর কিছু মানুষের কথা কি বা বলবো ভাই, তোমরা আমাকে এত সাপোর্ট করো, এগুলা দেখা কিছু কিছু মানুষের জইলা পুইরা একেবারে শেষ হয়ে যায়। আমি এত কাজ করতেছি কেন, এত মানুষের ভালোবাসা কেন পাচ্ছি, তোমরা কেন আমাকে সাপোর্ট করতেছো, মানে সব মিলে ওদের আর সহ্যই হচ্ছে না। সবশেষে একটা কথাই বলবো, যত ইচ্ছা চলো, তোমাদের এগুলা দেখার আমার এক বিন্দু টাইম নাই। আল্লাহ আমাকে ঠিকই সামনে নিয়ে